হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল আরডি ভাই ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। আমার একটা নতুন ভিডিও ব্লগ শুরু হতে চলেছে, সেটা হলো উত্তরাখণ্ডের কেদারনাথ বাবার মন্দির নিয়ে। তো এই কেদারনাথ বাবার মন্দিরের সাথে থাকছে গোমুখ, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ। তো এই সাইট সিনগুলোও থাকছে। তো আমার ভিডিও তোমরা প্রতিটি পার্ট কিন্তু ফলো করতে থেকো। আমি আমার ভিডিওর মাধ্যমে সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার সাথে কি কি ক্যারি করছি। দেখো, এই জিনিসগুলো আমি আমার সাথে ক্যারি করছি। দেখো, এই দেখো এখানে কিছু মেডিসিন রয়েছে, দেখো। আর এখানে কিছু ড্রাই ফ্রুটও রয়েছে, দেখো। এটা আমন্ড, বাদাম, আর এটা কিশমিশ, এটা খেজুর, আর এটা আমি একটু সঙ্গে ছাতু নিয়ে নিয়েছি, দেখুন। তো এইগুলো আমি ক্যারি করছি, আর তার সাথে আছে মেডিসিন, আর দুখানা জুতো কিন্তু আমি ক্যারি করছি, দেখুন। আর এখানে তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাভস, একটা টুপি, একটা দেখুন সোয়েটার নিয়ে নিয়েছি, একটা উলিকট, আর দুটো জ্যাকেট নিয়েছি, দেখুন। একটা মোটা আর একটা পাতলা জ্যাকেট নিয়েছি। আর এখানে রয়েছে দেখুন প্যান্ট, টি শার্ট। দেখো, আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কিন্তু যতটা পারো জিন্স না ক্যারি করাটাই ভালো। জিন্স পরে কিন্তু তোমরা পাহাড়ে উঠতে পারবে না, কেননা ওখানে পুরো ট্রেকিং রুট, তোমাদেরকে পায়ে হেঁটেই ওপরে উঠতে হবে। কেদারনাথেও তোমাদেরকে পায়ে হেঁটে ওপরে উঠতে হবে, আর গঙ্গোত্রী, গোমুখেও তো পায়ে হেঁটে উঠতেই হবে। তো তার জন্য তোমরা এরকম ট্রাউজার, প্যান্ট এরকম নিয়ে নিতে পারো। এটা হাঁটার জন্য খুবই কমফোর্টেবল। আর দেখুন এরকম একটু হালকা এইরকম প্যান্টও তোমরা নিয়ে নিতে পারো, দেখো। যতটা পারো তোমরা জিন্সটা না পরাটাই ভালো। আর দেখো, এই হচ্ছে আমার এই ট্রেক ব্যাগ। আর এই ট্রেক ব্যাগের সাথে আমি কিন্তু দুটো আরো ছোট ছোট ব্যাগ ক্যারি করছি। এটা হচ্ছে সাইড ব্যাগ, এতে ছোট ছোট কিছু জিনিস রাখা যাবে। আর এটা আমি ক্যারি করছি, খালি ক্যারি করব। এটা আমার দরকার পড়বে যখন আমরা গোমুখ বা কেদারনাথ যখন আমরা দর্শনে যাব, তখন এই জিনিসটা আমার দরকার পড়বে। কেননা এই বড় ট্রেক ব্যাগ নিয়ে ওপরে উঠতে খুবই সমস্যা হবে। তার জন্য এই বড় ট্রেক ব্যাগ আমি ওখানে লকার রুমের ব্যবস্থা রয়েছে, তো লকার রুমে এটা রেখে আমার দরকারি যেই জিনিসগুলো এই ছোট ব্যাগে নিয়ে আমি ওপরে উঠব। তো তোমরাও যদি কোনোদিনও যাও, তাহলে সঙ্গে একটা এরকম ছোট ব্যাগ কিন্তু ক্যারি করো। আর আমি দুখানা জুতো তোমাদের যেটা বললাম, দেখো দুখানা জুতো, দুখানা জুতোতে জুতো লাগে না, কিন্তু একটা জুতোতেই হয়ে যায়। আমি দুখানা জুতো কেন ক্যারি করছি, দেখুন ওখানকার ওয়েদার কিন্তু সময়ে সময়ে অনেক চেঞ্জ হতে থাকে। কোনো সময় বৃষ্টি, কোনো সময় রোদ্দুর, তো থাকতে লেগেই থাকে। তো তার জন্য যদি বাই চান্স যদি জুতো কোনো ভিজে যায়, তাহলে আরেকটা জুতো তোমরা ইউজ করতে পারবে। তার জন্য আমার এই দুটো জুতো নেওয়া। আর সঙ্গে আমার একটা স্লিপার আছে, সেটা আমি ব্যবহার করছি। আর দেখুন কি কি নিয়েছি, পারফিউম, সানগ্লাস, পেস্ট, চুল আঁচড়ানোর জন্য চিরুনি, আর এখানে আমি নিয়েছি, দেখুন আপনাদেরকে ভিডিও তুলে দেখাবো বলে, সেলফি স্টিক। আর তোমরা কিন্তু সঙ্গে পাওয়ার ব্যাংক অবশ্যই ক্যারি করো, কেন ওখানে লাইনের অনেকটাই সমস্যা। আর ওখানে যদি তোমরা মোবাইল চার্জ দাও, তাহলে 50 থেকে 100 টাকা নিতে পারে। আর তোমরা জলের বোতল কিন্তু সঙ্গে ক্যারি অবশ্যই করো, কেন ওখানে ওপরে অনেকটাই দাম, 50 থেকে 100 টাকা পর্যন্ত 1 লিটার জলের বোতল ওখানে দাম পড়ে। আর তার সাথে তোমরা দুটো করে চার্জার নিয়ে নিও,
আর পাওয়ার ব্যাংক তো নিশ্চয়ই। আর দেখো আমি কি নিয়েছি, দেখো ডিজিটেক কোম্পানির এটা হচ্ছে গিম্বল। এটা একটু ফটো ভিডিও শ্যুট করার জন্য আমি এটা নিয়েছি। দেখো তো এইগুলো আমার ভিডিওর ক্ষেত্রেই লাগবে বলেই এই জিনিসগুলো আমি ক্যারি করছি। আপনারা এইগুলো ছাড়া যদি যান তাহলে যতটা পারবেন হালকা জিনিস নিয়ে যাবেন। আর ছেলেরা যদি যাও তাহলে জিন্স না পরাটাই ভালো। তোমরা ট্রাউজার নেবে, ট্রাউজার সবসময় কমফোর্টেবল হাঁটার জন্য। আর আমি সঙ্গে নিয়েছি কিছু খবরের কাগজ, কেন খবরের কাগজ অনেকটাই দরকার, কখন কি কাজে লাগে, তো এই জিনিসটা আমি নিয়েছি। আর সঙ্গে কিছু নিয়েছি সেফটি পিন। এই জিনিসটা কিন্তু অনেকটাই কার্যকরী জিনিস। অনেক সময় অনেক জায়গাতেই এই জিনিসটা পাওয়া যায় না, কিন্তু ওই সময়ই এই জিনিসটার দরকার পড়ে, তাই আমি কিছু সঙ্গে নিয়ে নিলাম। আর তোমরা অবশ্যই ওআরএস নিতে ভুলো না। ওআরএস কিন্তু ওখানে একটা এনার্জি জন্য খাওয়া উচিত। তো আমি ওআরএস নিয়েছি, জ্বরের ওষুধ নিয়েছি, এটা ব্যথা হওয়ার জন্য যেটা মলম হয় সেই মলমটা নিয়েছি, বমির ট্যাবলেট, তারপরে পায়খানা বমির যেই ট্যাবলেট সেটা নিয়েছি, তারপরে অ্যান্টাসিড যদি অ্যাসিডিটি হয় তার জন্য এটা নিয়েছি। তো এই সব জিনিসগুলো তোমরা ক্যারি করো। আর একটা কথা, তোমরা যদি রেগুলার যদি কোনো ওষুধ খেয়ে থাকো তাহলে সেই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা সঙ্গে ক্যারি করো, কেন তোমরা রেগুলারের যে ওষুধ তোমরা কিন্তু ওখানে পাবে না। তো এই হলো আমার সেটআপ। তো আমি ব্যাগটা এবার গোছাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ট্রিপে কিন্তু আমি একা না, আমার সাথে আরও 4 আমার বন্ধু রয়েছে, ওদের সঙ্গেও আমি তোমাদেরকে আলাপ করাবো। তো তার আগে আমি একটু ব্যাগটা গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। চলো আমি রেডি, এইবার বেরানো যাক। জয় শ্রী কেদার। এই ট্যাক্সি করে আমরা এখন যাব হাওড়া স্টেশন। রবি দিয়ে দিল আপনারা সাবধানে যাবি ভাই। হর মহাদেব। কলকাতার রাজপথ ধরে আমরা এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। আমরা এখন হাওড়া ব্রিজের ওপরে। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এই দেখো আমাদের 4 বন্ধু, জয়গুরু, সেন্টু, রবি, আর এক বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করাবো ওটা স্টেশনের ভেতরে গিয়ে। চলো যাওয়া যাক।
স্টেশনে এসে দেখলাম দুন এক্সপ্রেস আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। তারপর ঘড়িতে চোখ দিতেই দেখলাম ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম। আমাদের কোচ নাম্বার হলো S1। অবশেষে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরেই দেখলাম ট্রেনের মধ্যে একজন ব্যক্তি ঝালমুড়ি বিক্রি করছে, তো আমরা সবাই মিলে কিছু ঝালমুড়ি কিনে খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে ট্রেন এসে আমাদের দাঁড়ালো বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন পার করতেই টিটি মশাই এলেন টিকিট চেক করার জন্য। টিটি মশাই টিকিট চেক করে যাওয়ার পর আমরা সবাই মিলে রাতের খাবার খেলাম। রাত্রিরের খাবারে ছিল আমাদের পরোটা আর আলু ভাজা। ডিনার সেরে আমরা নিজের নিজের সিটে শুয়ে পড়লাম। রাত্রিবেলা হঠাৎ যখন ঘুম ভাঙল, দেখলাম ট্রেন এসে দাঁড়িয়েছে আসানসোল জংশনে। পরের দিন সকালবেলা ট্রেনের মধ্যে জলখাবার সেরে নিলাম চা আর রাত্রিরের বেঁচে থাকা রুটি দিয়ে। হঠাৎ মোবাইল অ্যাপে চোখ দিতেই দেখলাম 108-9 স্পিডে এগিয়ে চলেছে আমাদের ট্রেন নিজের গন্তব্যস্থলে।
ট্রেন এসে দাঁড়ালো আমাদের মোগলসরাই স্টেশনে। এখান থেকে আমরা কিছু ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। ট্রেন এখন ঢুকছে কাশী স্টেশন। নিচে ওটা হলো কাশীর গঙ্গার ঘাট। হর হর মহাদেব। ট্রেন এখন কাশী স্টেশন পৌঁছালো। এইবার ট্রেন এলো বেনারস জংশনে। গুড মর্নিং বন্ধুরা, হাওড়া থেকে আসা 13009 ড্রোন এক্সপ্রেস 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ পৌঁছেছে হরিদ্বার স্টেশনে। দেখো, আমরা এখন সবাই হরিদ্বার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। হাওড়া থেকে হরিদ্বার আসতে সময় লেগেছে কত ঘন্টা? 36 ঘন্টা। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব। এখন আমরা এই টোটো ভাড়া করেছি, এই টোটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ড। ওখানে বাস কখন কোন বাস ছাড়ে সেটা জানবো আমরা। তারপরে ওখান থেকে আমরা যাব গঙ্গার ঘাট। ওখান থেকে স্নান করে তারপর আমরা বেরোবো উত্তর কাশী।